সালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আপনার বাসা কোনটা? ওই যে ওইটা। আচ্ছা, তো আমরা একটু বাড়ির ভিতরে যাই, তো চলেন। এই ঘর আপনার? আচ্ছা আচ্ছা, তো এখানে থাকে কে কে? দুটা? হ্যাঁ। আর আমার তো বাপ মা নাই, আচ্ছা স্বামী নাই। আচ্ছা, এই হ্যাঁ। তা আপনি চলেন কিভাবে? আমি ওই আল্লাহ দিন চালায় কষ্ট হয় অনেক। অনেক কষ্ট হয় না, আমি বলতে চাচ্ছি সেটা তো আসবে, যে কোনো দিক থেকে একদিক থেকে তো আসবে। তো আপনার যখন আমার একটু নাতি আছে, আচ্ছা, এই নাতি করে আবার একটু দোকানে দিছি। হ্যাঁ, সে আবার একটু দোকানে দিছি, ওই সপ্তাহ তো 400-500 এরকম পায়। সপ্তাহে 400-500 পাই? হ্যাঁ, এবার আবার ওই ওই 4 দিগুণে মিস্টার করে নিজে দিয়া আচ্ছা আচ্ছা, এই কষ্টে আর কি কষ্ট। ও, তো এমনি মানুষের কাছ থেকে সাহায্য নিতে হয়? নিতে হয় না? আচ্ছা আচ্ছা, আমরা আজকে যেখানে আসছি এটা হচ্ছে গলাচিপা থানা, পটুয়াখালী জেলা। তো আমরা যদি একটু ঘরটা দেখি, সেটা একটু ঘরটা চারদিকে ঘুরে দেখাও। এই যে কি বেড়ার ঘর একটা, তাও ওই যে কি পাতা বলে, হুগলা পাতা না কি বলে, হোগল পাতা, সেই হোগল পাতা দিয়ে চারিপাশে বেড়া তৈরি করা, সেই ঘরটাই থাকে। আর উপরে যদি দেখাই তাহলে এই যে কোনো রকম একটা ছাবড়া দিয়ে আছে। হ্যাঁ, তো তার মুখ থেকে আমরা শুনলাম যে তাদের বাড়িতে আসলে ওইভাবে পুরুষ মানুষ কেউ নাই, দুইটা নাতি আছে ছোট ছোট, তারাও এতিম, এবং উনিও এতিম। তো সেই হিসাবে তাদের বাড়িতে কাজ করার মতন কোনো মানুষ নাই। একটা নাতিকে দিছে একটা মিষ্টির দোকানে, সপ্তাহে সপ্তাহে 400-500 টাকা পায়। আর উনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে হাত বাড়িয়ে যেদিকতেই হোক এই যে কোনোভাবে চলে যাচ্ছে, জীবনটা চালাচ্ছে, এমনটা অবস্থায় আছেন এনারা। তো আমরা চাইলে এনাদের জন্যে কিছু করতে পারি। এই যে আমি যদি এই পাশে একটু দেখাই, তাহলে এই হচ্ছে ঘরের পরিস্থিতি। আমি একটু পিছন সাইড দিয়ে দেখাই, তাহলে অনেকে বুঝতে পারবে। এই হচ্ছে পিছন সাইড। এই যে মানে এখানে যারা একটু সুখে শান্তিতে আছে তাদেরকে যদি এখানে রাখা হয় তাহলে মনে হবে যে তারা কোথায় আছেন। এমন অবস্থায় কিন্তু মানুষ বসবাসও করে। আমরা হয়তো সেটা যারা একটু ভালোভাবে থাকি হয়তো ওইভাবে উপলব্ধি করতে পারি না, কিন্তু এইসব মানুষের কাছে যখন আসি, এইসব মানুষদের কথা যখন শুনি, তখন কিন্তু বিষয়গুলো উপলব্ধি করতে পারি যে তারা কত কষ্টে থাকে। ইনশাল্লাহ আমার পরিচিত অনেক ভাই বোন আছেন যারা নিয়মিত ডোনেট করে থাকেন। আমরা চাচ্ছি যে এনাদের জন্য কিছু যেন আমরা করতে পারি। যে আমি পটুয়াখালীতে থাকি, এখানে আসছিলাম গলাচিপাতে, কারণ আমাদের মাঝে মাঝে আসতে হয়। তো পটুয়াখালী থেকে গলাচিপায় এসে
একজনের কাছে শুনলাম যে এই অবস্থায় একটা পরিবার আছে, তো আসলাম এখানে, এসে তো বিস্তারিত আপনারা দেখলেনই, আর কি বা বলার আছে। তো সবাই চেষ্টা করবেন যে এই যে উইনার, ইনি হচ্ছেন এখন বর্তমানে বাড়ির গার্জিয়ান, তার 2টা এতিম নাতি আছে যাদের বাবা মা নাই, এবং তিনি কিন্তু সচ্ছল না, আমরা যতদূর দেখতে পেরেছি, আমরা আগের প্রথম শুরুর দিকে ভিডিওতে দেখতে পেরেছি তিনি কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ না, তিনি প্রতিবন্ধী ধরা যেতে পারে, কারণ তিনি যখন তার পা দিয়ে কোনো স্বাভাবিক মানুষের মতন হাঁটতে পারে না তখন তিনি প্রতিবন্ধী। তো এই অবস্থায় আছেন। তো আমি প্রাথমিকভাবে তাকে আজকে 1000 টাকা দিয়ে যাচ্ছি। এই 1000 টাকা আপনি রাখেন, ঠিক আছে, কিছু কিনেন। ইনশাল্লাহ যদি কেউ মনে করেন যে আপনাদেরকে সহযোগিতা করবে, আপনার এই যে ঘরের ব্যবস্থা বা ঘরটা একটু ভালোভাবে যাতে হয়, বা আপনি যেন একটু ভালোভাবে খেতে পারেন, চলতে পারেন, হ্যাঁ, নাতি 2টার একটু মানুষ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা আবার আসব, এসে আপনার সঙ্গে দেখা করব। আর সবার কাছে অনুরোধ থাকবে বিষয়টা একটু নজর দিবেন। এইসব মানুষদের জন্য কিন্তু কিছু করতে হয়, কারণ ইনাদের কিছুই নাই। এই যে বেড়ার ঘর সচক্ষেই দেখছেন, এখানে লুকোচুরির কিচ্ছু নাই, এখানে উপরে কোনো রকম ছাবড়া দেওয়া, টিন দিয়ে বাঁশ দিয়ে উপর দিয়ে বাঁধা, এই অবস্থায় আছে, আগলা। তার মানে ঝড় আসলে সেই পাখির বাসার মতন যে কোনো টাইমে ভেঙে যেতে পারে। আচ্ছা, তারপরেও আমরা আরেকটু কথা আপনার শুনতে চাচ্ছি যে আপনার 2টা নাতি আছে, তাদের বাবা মা নাই, কি হয়েছে তাদের বাবা মা? মা মারা গেছে। মা মারা গেছে, ক্যান্সার হয়েছিল। আচ্ছা, ক্যান্সার হয়েছিল, আচ্ছা। আর বাবা? বাবা, মা না থাকলে বাবা থাকে না, হ্যাঁ, আর বাবা না থাকার মতো। আচ্ছা, না থাকার মতন বলতে কেমন বোঝায়? এখানে মরে যাওয়া এক জিনিস, চলে যাওয়া আরেক জিনিস। সে আরেকটা বিয়ে করছে, আচ্ছা, সে খোঁজ খবর আপনাদের রাখে না? তেমন একটা না। তেমন একটা না মানে তেমন একটা বলতে কি যোগাযোগ রাখে না, মাঝে মাঝে টাকা দিয়ে হেল্প করে? টাকা দিয়ে হেল্প করে না, একটু ওই মোবাইলে একটু, হ্যাঁ, ও স্বাভাবিক স্বাভাবিক একটু কথা হ্যাঁ, অনেকদিন পর পর। আচ্ছা আচ্ছা, তাহলে তার মুখ থেকেই শুনলেন। এবং আপনার স্বামী মারা গেছে। সে মারা গেছে। আপনার ছেলে মেয়ে? আমার মেয়ে তো মারাই গেছে। সে মারা গেছে, ও আচ্ছা। আর পোলাপটা আছে, হ্যাঁ, অসুখিয়া, 4-5 মানুষেরা খাওয়াইয়া, হ্যাঁ, মিল করতে পারে না আমার। তাই? সেই ছেলে কোথায় থাকে? সে থাকে আবার আর একখানে। সে কি বিয়ে শাদী করছে? হয়, 5 জন খাওয়াইয়া, হ্যাঁ। ও, তারা 5 জন খাওয়ার লোক? ও আচ্ছা, তো আপনার ছেলেও সেরকম কামাই করতে পারেন না, আর যাই পারে তারই 4-5টা ছেলে মেয়ে। ও, তা আপনার দিবে কি? আচ্ছা, যাই হোক, এখানেও একটা দুঃখের বিষয়, চাইলে মা বাবার সাথে নিয়েই খাওয়া যায়, কিন্তু সেটা হয়নি, দুর্ভাগ্য, সবার কপালে এটা হয় না। যাই হোক, তার মুখ থেকে আমরা শুনলাম বিস্তারিত ঘটনাটা। তাহলে আর কি, ভিডিওটা আজকে শেষ করব। আর ইদানিং আমি লক্ষ্য করছি যে আমার ভিডিওগুলো, আমার চ্যানেলে ৬২,০০০ সদস্য আছে, তার মানে যদি ৬২,০০০ ভিউজ হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু সেই পরিমাণ হচ্ছে না। তার মানে কি, আমার কাজগুলো কি তাদের ভালো লাগছে না, নাকি তারা অন্য কিছু চাই? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চাচ্ছি যে এই মানবিক কাজে নেমেছি, এই মানবিক কাজটা মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি, কারণ ইনকাম বহুতভাবে করা যায়, নেট দুনিয়ায় বহুতভাবে ইনকাম করা যায়, কিন্তু আমি চাচ্ছি আমার মাধ্যমে যেন একটা অসহায় ব্যক্তির একটু সহযোগিতা হয়। সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে আমি রেভিনিউ পাচ্ছি, বাট তার যেটা প্রাপ্য সে সেটা পাচ্ছে, তাহলে এটা মানুষের উপকার হচ্ছে। আমি চাচ্ছি যে এইরকম মানবিক কাজটাই করতে।
তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনারা, সবার মাঝে ছড়িয়ে দিবেন। যেমন আমাদের অনেক বড় বড় চ্যানেল আছে, ভালো ভালো চ্যানেল আছে, যেগুলোতে মানবিক কাজ আকারে হয়ে থাকে, আমি নাম বললাম না। ইনশাল্লাহ আমরা চাবো যে সবাই আমাদের সাথে থাকবেন, এবং ইনশাল্লাহ আমরা তো আরও খুশি, কারণ আমাদের দেখা দেখি মানবিক কাজ অনেক জেলাতে অনেক ভাই শুরু করছে। তো এটাতে আমরা অনেক খুশি। আমি যেমন এক ভাইকে দেখে শুরু করছি, তেমন আমাকে দেখে আরও অনেকেই শুরু করছে। এটা কিন্তু একটা খুশির বিষয়। তো ইনশাল্লাহ ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, আর এই সব অসহায় মানুষদের কথা অবশ্যই মনে রাখবেন। আর যদি আপনার সামর্থ্যই কুলায়, তাহলে অবশ্যই সেই অনুযায়ী এদের জন্যে কিছু করার চেষ্টা করবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্যে। আসসালামু আলাইকুম।